বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পাওনা আদায় করা না হবে, এবং কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার পাওনা পরিশোধ করা না হবে। তখন সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় তো কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না, তাহলে এই যে পাওনা কিভাবে এটা আদায় করা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সময় তাদের আমলগুলা নিয়ে নেওয়া হবে, এবং যখন তাদের আমল শেষ হয়ে যাবে তখন গুনাহগুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে, এইভাবে পাওনাগুলা আদায় করা হবে। এটা একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আমরা এরকম মানুষ অনেক দেখি যে সে খুব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে একদম দাগ হয়ে যায় কপালে। আবার সে প্রতি বছর হজ করে, ওমরা করে, হ্যাঁ, এভাবে অনেক ইবাদত সে করে। আবার সাথে সাথে দেখা যাচ্ছে সে কী করতেছে, সে অনেক দুর্নীতিও করতেছে। সে যেখানে জব করে সেখানে ঘুষ খাচ্ছে, সে সুদের ভিতরে আছে, সে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতেছে না, সে দেখা যাচ্ছে যে অন্যের সম্পদ জমি অবৈধভাবে দখল করতেছে, মানুষকে হুমকি দিচ্ছে, মানুষকে হত্যা করতেছে, হেন কোনো খারাপ কাজ নাই সে করতেছে। আবার সাথে সাথে সে ইবাদতও করতেছে, ভালো কথা। এখন তার মৃত্যুর পরে কি হবে? যখন তাকে বিচারের মুখোমুখি করা হবে, দেখা যাবে যে তার অনেক ইবাদত, তখন তো সে নিশ্চয় খুশি হয়ে যাবে যে বাহ, আমার ইবাদতগুলো দিয়েই তো আমি বেহেশতে চলে যাব। না, তখন কি করা হবে? তখন তার পাওনা আদায় করা হবে। কিভাবে পাওনা আদায় করা হবে? সে এই যে ঘুষ খেয়েছিল, সে এই যে পাওনা পরিশোধ করে নাই, সুদে অর্থ নিয়ে পাওনা পরিশোধ করে নাই, সে এই যে মানুষের সম্পদ জমি দখল করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষকে হুমকি ধামকি হত্যা করেছিল, তখন এই মানুষগুলাকে তার সামনে হাজির করা হবে এবং তাদেরকে একে একে তার এই ইবাদতগুলা, তার নামাজ রোজা হজ জাকাত, তাদের একে একে তাদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ ওই সময় তো তার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, এই আমলগুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে দিতে যখন তার সব আমল শেষ হয়ে যাবে, তখন কী করা হবে? ওই ব্যক্তিদের গুনাহগুলা এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে, এবং তখন তার গুনার ভাণ্ডারগুলা একদম পরিপূর্ণ হয়ে যাবে। এইভাবে দেখা যাবে সে গুনাহগার হয়ে গেছে এবং তার আমলগুলা সব চলে গেছে। তখন তাকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে, এটাই তার শাস্তি। অর্থাৎ তার আমলগুলো তার কোনোই কাজে লাগলো না। অপরদিকে দেখা যাচ্ছে যে একজন মানুষ, সে তাকে দোজকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, কিন্তু এই দুনিয়ার জীবনে দেখা যাচ্ছে যে সে অনেকের কাছে সে টাকা ধার দিছিল, সেই টাকাটা তাকে ফেরত দেওয়া হয় নাই, তার জমি সম্পদ মানুষ অবৈধভাবে দখল করে নিছিল, সেগুলা সে পায় নাই, তার উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সে তার কোনো বিচার হয় নাই। তখন আল্লাহ তাআলা এই পাওনাগুলা তাকে পরিশোধ করে দিবেন। অর্থাৎ সেই ব্যক্তিদের থেকে আমল নিয়ে এই ব্যক্তির কাছে দিয়ে দেওয়া হবে। টাকার পরিবর্তে, অর্থের পরিবর্তে, জমির পরিবর্তে, মান সম্মানের পরিবর্তে তাদের যেই আমলগুলা, সে আমলগুলো আস্তে আস্তে এই ব্যক্তির কাছে দিয়ে দেওয়া হবে। এবং এই ব্যক্তি যখন এই আমলগুলা পেতে পেতে দেখা যাবে সে তখন আর দোজকে যাচ্ছে না, বরং সে দেখা যাবে যে উল্টা বেহেশতে চলে যেতে পারে। কারণ তখন তার আমলগুলা, এই যে দুনিয়ার জীবনে সে নির্যাতিত হয়েছিল, তার পাওনা পরিশোধ হয়নি, আল্লাহ তাআলা তার পাওনা পরিশোধ করে সেই জায়গায় তাকে আমলগুলা দিয়ে দিবেন। সে দেখা যাবে যে দোজকের জায়গায় বেহেশতে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? সেটা হচ্ছে আমাদের দুনিয়ার জীবনে আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক জায়গায় প্রতারিত হই, আমাদের
টাকা পয়সা নিয়ে নেয়, আমাদেরকে ঠকানো হয়, আমাদের নিকট মানুষরা আমাদের অনেক সময় ঠকায়, আমাদের বিভিন্ন সম্পদ বলেন বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে ঠকায়, আমরা নির্যাতিত হই। তো এই নির্যাতিত হওয়ার একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে হয়তো এর কারণে আল্লাহ তাআলা আখিরাতে আমাদের পাওনা পরিশোধ করবেন এবং এই পাওনা পরিশোধের কারণে হয়তো আমরা দোজখের পরিবর্তে ইনশাআল্লাহ হয়তো আমরা বেহেশতে চলে যেতে পারি। অতএব কোনো ব্যাপারে আমরা মন খারাপ করব না, ইনশাআল্লাহ সব কিছুই আমাদের জন্য পজিটিভ। আলহামদুলিল্লাহ।